বিএনপি নেতার হুকুমে মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে গেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ জানুয়ারি নেসারাবাদ উপজেলার পশ্চিম নান্দুহার নিজামিয়া ফোরকানিয়া হাফিজিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। সকল আয়োজন সম্পন্ন হলে হঠাৎ করে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মাহফিল আয়োজক কমিটি ও মাদ্রাসা কর্তৃপক্ষকে তার বাসায় ডেকে পাঠান এবং রাজনৈতিক মাহফিল বন্ধ করে দেন, এবং এই মাহফিল পণ্ড করার পেছনে মূল কলকাঠি নেড়েছে নেসারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. ফুয়াদ হাসান। আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান সুটিয়াকাঠির ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুহুল আমিন অসীম, যিনি গত ৩ দিন পূর্বে মারা গেছেন, অথচ তার নাম জড়িয়ে নিউজ প্রকাশ করে সাপ্তাহিক নবজাগরণ পত্রিকায়। আরও লেখা হয়, নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা বলেন, জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে রয়েছে অনেক বিতর্ক এবং স্বরূপকাঠিতে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। সাপ্তাহিক নবজাগরণের এরকম ভিত্তিহীন নিউজ এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও ছড়ানোর প্রতিক্রিয়া থেকে নেসারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, এ বিষয়ে তার বক্তব্য লাইভে এসে তুলে ধরেছেন। তার বক্তব্যটি আমরা সাউথ বাংলা নিউজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমি কিছু কথা বলার জন্য লাইভে এসেছি। যারা শুনছেন আমার এলাকার এবং এলাকার বাইরে স্বরূপকাঠি বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এমন সম্মানিত লোকজন, সম্মানিত মুসলমানরা, যারা যেখান থেকে শুনছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসলে আজকে হঠাৎ করে আমি একটা ফেসবুক মিডিয়ায় দেখতে পেলাম অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সোহেল অত্যন্ত সুন্দর শালীনতাপূর্ণভাবে সুন্দর একটি কথা উনি বলেছেন, বক্তব্যে রেখেছেন। পশ্চিম নান্দুয়ার নিজামিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই একটি মাহফিলের বিষয় উনি অনেক কথাই বলেছেন। আমি খুব তাড়াতাড়ি ফেসবুক বা কোনো ইয়ার মধ্যে আসি না, তবে উনি ওনার বক্তব্যে অনুরোধ জানিয়েছেন যে ওহিদ ভাইকে যতটুকু চিনি তাতে ওহিদ ভাই বিষয়টা আমার মনে হয় স্পষ্ট করলে ভালো হয়। তাই আমি ফেসবুকে আজকে এই লাইভে আমি কথা বলতেছি। এই হাফিজিয়া মাদ্রাসায় এই যে আগামীকালকে 29 তারিখ যে চরমোনাই প্রোগ্রামটি হওয়ার কথা, ওখানে যে সভাটি হওয়ার কথা, ওই প্রতিষ্ঠানের যেখানে হওয়ার কথা ওই প্রতিষ্ঠানের সেক্রেটারি, ওই প্রতিষ্ঠান পরিচালনা যে মাওলানা সাহেব, উনি, স্থানীয় কিছু লোকজন দায়িত্বশীল, তারা আমার কাছে এসেছিল। তারা আমাকে বলেছেন যে আমরা অতীতে মনে করেছিলাম যে ছোট্ট পরিসরে ছোট্ট জায়গায়, ওই জায়গাটা অত্যন্ত ছোট্ট, সর্বোচ্চ 1000 লোকের সংকলন হতে পারে। তাই এখন যখন আমরা জানতে পারলেন যে আসলে এখানে চরমোনাই পীর সাহেব নিজেই এখানে উপস্থিত হবে, তখনই তারা আমার কাছে আসলেন যে ভাই বিষয়টা তো আমাদের উপর দায়িত্ব চলে আসে, চরমোনাই সম্মানিত পীর সাহেব আসবেন, অতএব এখানে তো আমাদের কিছু দায় দায়িত্ব আছে। তো তারা এসে বললেন যে এত ছোট্ট জায়গায় তো চরমোনাই হুজুরের সভা করা অত্যন্ত কঠিন হয়ে যায়। কারণ আমিও বিশ্বাস করি, আমিও তার যেমন আমরা শর্ষিনা পীর সাহেব হুজুরের, আমার দাদাও ছিল ওই দাদা হুজুরের মুরিদ, আমার বাবাও ছিল শর্ষিনার মুরিদ, আমরাও ঠিক তেমনি শর্ষিনার মুরিদ, আমার সন্তানরাও তাই ঠিক তদ্রুপ। এই চরমোনাই মাহফিলে বহুবার আমি গিয়েছি, আমি দোয়ায় অংশগ্রহণ করেছি, তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আজকে তারা যখন তিনি এখানে আসবেন এই কথা শুনলেন, আগে তারা মনে করেছিলেন যে চরমোনাই অন্য কেউ বোধহয়, অন্য কোন হুজুর বোধহয় এখানে আসবে। তো এই ছোট মাঠে এখানে তার সমাবেশ, তার মাহফিল অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই মাহফিলে যারা এসেছিলেন এখানে, তারাও সকলেই যোগদান করার চিন্তাধারাই আসছে,
তো সেক্ষেত্রে এত ছোট্ট জায়গায় হয় না বলে তারা আমাকে বলেছেন যে একটা বড় জায়গা করা যায় নাকি, কারণ তার সাথে যা ফলোয়ার্স আছে বিভিন্ন জায়গায় উনি মাহফিলে আসলেই তো 300-400 মানুষ তার সাথে আসে। তো সেক্ষেত্রে আর এলাকার কয়জন মানুষ হলে ওই মাঠ ভর্তি হয়ে যাবে, কিন্তু তার মাহফিলে 30-50 হাজার লোক হবে বলে আমাদের ধারণা। সে কারণেই ওই স্থানীয় লোকজন আমাকে বলেছিল যে ওই এলাকাটিতে না করে বড় একটা স্পেসে করা যায় কিনা, যেমন স্বরূপকাঠি কলেজ, সুটিয়াকাঠি চানমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বড় মাঠ, বালুর মাঠ বলে একটা জায়গা আছে সুটিয়াকাঠি, এই জায়গায় এইগুলিতে করলে হুজুরের সমাবেশ সম্পন্ন করা সম্ভব হবে, আমাদের ইজ্জত সম্মান রক্ষা হবে। তার মানে এত লোকের সংকুলান এই ছোট্ট জায়গায় করা যাবে না। তাই আমি এদেরকে বলছিলাম যে ওই আপনারা যোগাযোগ করেন মাওলানা সাহেবকে, শ্রদ্ধার সাথেই বলি যে মাওলানা সাহেবকে যোগাযোগ করেন। যে পীর সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি টাকা ব্যয় করে আসে তার বয়ান শোনার জন্য, তার দোয়া নেওয়ার জন্য। তো তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। এই শ্রদ্ধার কারণেই এরা সকলেই আমাকে বলেছিল যে শুধু স্পেসটা এই স্থানটা পরিবর্তন করা যায় না, যেখানে ব্যাপক স্পেস আছে। যার জন্য আমি বলেছিলাম মাওলানা সাহেবকে যে আপনি বিনয়ের সাথে তাদের সাথে কথা বলেন, যদি তারা এই ছোট্ট জায়গায় তো তার প্রোগ্রাম অত্যন্ত কঠিন, অনেকেই বলতেছে এলাকা, তো বড় স্পেস নেওয়ার জন্য যদি 2-1 দিন হেরফের করা লাগে তারিখটা, ওনারা যদি তাতে একমত হয় তাহলে করবে, আর যদি না হয় তাহলে তো ওইখানেই করবে। আমাদের দায়িত্ব যেটুকু, সে কারণে আমরা তাদেরকে এটা বলছিলাম। কিন্তু আমরা দেখলাম যে ওই কারো কারো নাম বলতেছে, অমুকে করেছে, সমুকে করেছে, অমুকে এসে মিসগাইড করেছে। আসলে মিসগাইড করার কোনো কারণ নাই এখানে, কারণ আমরা মুসলমান, আমরা ইসলামকে বিশ্বাস করি এবং আমরা জাতীয় দলের কথাও তুলে ধরেছে, এটা আসলে ঠিক না। আমরা চরমোনাই ওই ইসলামী আন্দোলনের নেসরাবাদে মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার মনে হয় উনি চরমোনাই প্রতিনিধি। শহীদুল ইসলাম ও একদিকে যেমন এই চরমোনাই প্রতিনিধি ইসলামী আন্দোলনের, অন্যদিকে ও কিন্তু আমার ক্লাসমেট। আমি শহীদের সাথেও কথা বলেছি যে শহীদ করছু কি এত ছোট্ট জায়গায়, তুই এইখানে পিছিয়ে পারবে, তুই এই জায়গায় কোনো লোক সামাল দিতে পারবি? তো বলেছিল এই কথাই যে আসলে ঠিকই জায়গা অত্যন্ত ছোট হয়ে গেছে। আমি কলেজ মাঠেও চেষ্টা করছিলাম, পারি নাই। আমি শুধু বয়েজ স্কুলেও চেষ্টা করছিলাম, পারি নাই। সর্বশেষ এই জায়গায় আসলে হুজুর আসলে আমারও বক্তব্য। তো হুজুর যেমন ওদের ইসলামী আন্দোলনের ও এক নেতা নেসরাবাদের, অন্যদিকে তাদের পারিবারিক ও আত্মীয় স্বজন, সে কারণে আর ও হলো আমার ক্লাসমেট এবং বন্ধু শহীদুল ইসলাম। ও কিন্তু নিজেই আশঙ্কিত, সেও বলছে আমারও বক্তব্য আসলে স্পেস এত ছোট। যাই হোক, আমি বলছি ঠিক আছে, যদি প্রোগ্রাম অন্যত্র করতে পারো, চেঞ্জ করা সম্ভব হয় 2-1 দিন, তাহলে স্পেস বড়টা নেই। গভর্নমেন্ট কলেজে করলে আমরা যোগাযোগ করব, কথা বলবো, আর এই চানমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কথা বলবো। এই যুগে মিটিং করতে দেবে না এমন কোন ইয়েটা আছে, এটা আমরা দেখব। কিন্তু ও বলল যে এখন তো আর এই হয় না, আজকে প্রোগ্রাম, এরা কিন্তু 3 দিন আগে প্রোগ্রাম বাতিল করছে, এটার কোনো প্রয়োজন ছিল না। সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা থাকলেই হতো। ইসলামী আন্দোলন আমাদের যে ইয়াপি সাহেব, তার সাথে যোগাযোগ করলেই হতো যে হুজুর আপনাদেরই মতাবলম্বী লোক, আমাদেরই মতাবলম্বী লোক, তারা বলেছে যে একটা বড় স্পেস করার জন্য, আপনার কি পরবর্তী কাছাকাছি কোনো সময় হবে কি, এইটাই জানার জন্য আমি বলছিলাম। এইটা জানার জন্য বলা, কোনটা অলরেডি প্রোগ্রামই বাতিল করে দিচ্ছে। এবং একদিকে কথাগুলো ছড়ায় যে আমরা বাতিল করছি, না, ওগুলো করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এরা মাহফিল শুনলেই কোন রকম মানতে পারে না, কিন্তু বাংলাদেশ জাতীয় দল তো, শহীদ জিয়ার দল তো এইগুলো করে না কখনো। আমরা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছিলাম যে একটু বড় স্পেসে করার জন্য। সেই মানুষগুলাকে একত্রিত করে এই বয়ান শুনবে, সকলে মিলে আমরা দোয়ায় অংশগ্রহণ করবো। শহীদকে আমি বলছিলাম যে শহীদ আমাদের এলাকায় আসবে, ইনশাল্লাহ মাহফিলে দোয়ায় আমিও থাকবো তোমাদের সাথে, সার্বিক সহযোগিতা আমাদেরও থাকবে। কিন্তু দেখলাম ওই বক্তব্য রাখলো অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সোহেল, অত্যন্ত বিচক্ষণ এবং দায়িত্বশীল মানুষ। সে এই কান কথাকে বিশ্বাস করে না, বিশ্বাস করতে পারে না, কারণ আমার প্রতি আস্থা বিশ্বাস
তাদের আছে, দূর থেকে হলেও আছে। এরকম ঘটনা আমাদের দ্বারা ঘটতে পারে না। আমরা আওয়ামী লীগ বন্ধ করছে মিটিং সমাবেশ, ইসলামিক সমাবেশগুলো, মজলিস, কিন্তু বিএনপি তো এটা অ্যালাউ করে না। বিএনপি এই কথাই বলে, আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি তখন চালাইতাম যে কোনো নির্দেশ লাগবে না, মাহফিল চলবে। আমি ওসি সাহেবকে বলতাম, ইউনো সাহেবকে বলতাম, তো সেভাবেই চলতেছিল। আজকে দেখেন কোথায় একটু যেন ভুল হয়ে গেল, কোথায় যেন একটু বুঝতে ভুল হয়ে গেল। যারা আইসা বললো তারাও মাহফিলের বিপক্ষে না, আর যারা বুঝতেছে আমার কথাগুলো যতক্ষণ না শুনবে কারো কারো ভুল ধারণা হতে পারে। আর রাজনীতিতে পক্ষ বিপক্ষ সবই থাকে। আওয়ামী লীগের লোকজন তারা কি করেছে অতীতে মাহফিল করতে দেয় না, তারা আরো বেশি উৎসাহিত যে ইসলামী আন্দোলনের চরমনাই পিছিয়ে আসবেন, সেখানে আমরা করতে দিতে চাই না। আমরা যদি করতে দিতে না চাই, তাহলে ওই স্পটের সামান্য কিছু দূরে, মাত্র কোয়ার্টার কিলো দূরে এই একই দিনে মাহফিল হচ্ছে, কই সেখানে তো কেউ কোনো আপত্তিও করে নাই, আর পরামর্শও যায় না। পরামর্শ যায় না এই কারণে, যেহেতু আমরা একটা সুন্দর পরামর্শ দিছিলাম যে বড় স্পেস নিয়ে প্রোগ্রাম করা এই চরমনাই বিষয়ে, এর আগে তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি আসে না। তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই প্রোগ্রামটা সেট করতে চাইছিলাম, কিন্তু এইটাকে ব্যাখ্যা দিল বিভিন্ন জন বিভিন্ন রকম। আমার কোনো প্রতিবাদ নাই, আমার কোনো আপত্তি নেই কারোর প্রতি, কিন্তু যারা না জানবে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সে কারণেই আমার অত্যন্ত ভালো লেগেছে লাইভে এই যে কথাগুলো বলেছে অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, অত্যন্ত সুন্দর কথা বলেছে যে ভাই আপনি লাইভে কথাটা একটু ক্লিয়ার করে দেন। আমাদের সম্মানিত লোক চরমনাই পীর সাহেব, তো সেখানে লোক হবে আমার তো মনে হয় 30 থেকে 50 হাজার। এই কারণে আমরা বলছিলাম বড় কোনো স্পট আমরা দেখে বেছে নিব। হুজুরকে আমরা স্বাগত জানাবো সকলে পক্ষ থেকে, এবং সবাই তার বয়ান শুনবো এবং দোয়ায় অংশগ্রহণ করবো। এই চিন্তাধারাই কিন্তু একটা বড় স্পটের জন্য আমরা শুধু বলছিলাম যে একটু হেল্পেল করা যায়নি, সেটাও সে যদি টাইম দেয়, সে যদি একমত হয়, তাহলে আমাদের আমরা, আর না হলে করার কিছু না। আমি শহীদকেও বলেছিলাম যে তারপরও তোমরা ওখানেই করো, অলরাইট, অসুবিধা নেই, আমরা ওই জায়গায় যে উপস্থিত হবো। আর এই মিটিং বন্ধর তো প্রশ্ন আসে না, এই মাহফিল বন্ধর তো প্রশ্ন আসে, তাহলে এই পাশে মাহফিল হয় কেমন? কিন্তু সেটাও পর্যাপ্ত জায়গা না, যথেষ্ট জায়গা না। হুজুর ইনশাআল্লাহ আসলে উনি বুঝতে পারবেন যে তার এই স্বরূপ করে তাকে কত মানুষ ভালোবাসে। সকলকে সালাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, ভুল বোঝাবুঝির কোন কারণ নাই, বাস্তব কথাটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।